নিটের পরীক্ষা দিতে যাচ্ছিল এক গরিব ছেলে। কোটিপতি মেয়ে যা করল তা কেউ ভাবতেও পারেনি। বন্ধুরা, এটি দিল্লির একটি সত্যি ঘটনা। এই গল্পটি এমন এক গরিব ছেলের যার পরার মতো ভালো জামাকাপড় ছিল না, কিন্তু চোখে ছিল ডাক্তার হওয়ার স্বপ্ন। রাহুল দিল্লির এক ছোট্ট বস্তি এলাকায় তার বাবা মায়ের সাথে থাকত। তার বাবা রামলাল রিকশা চালাতেন এবং মা সুনিতা মানুষের বাড়িতে বাসন মাজার কাজ করতেন। ঘরটি এতই ছোট ছিল যে বৃষ্টি হলে ছাদ থেকে জল পড়ত। কিন্তু সেই ছোট্ট ঘরে একটি অনেক বড় স্বপ্ন লালিত হচ্ছিল, ডাক্তার হওয়ার স্বপ্ন। রাহুল সারা রাত পড়াশোনা করত। অনেক সময় বিদ্যুৎ চলে গেলে সে রাস্তার ল্যাম্পপোস্টের নিচে বসে পড়ত। পাড়ার লোকেরা তাকে নিয়ে মজা করত, আরে রাহুল, গরিব লোকেরা ডাক্তার হয় না, এত পড়ে কি করবি, শেষ পর্যন্ত রিকশাই তো চালাতে হবে। কিন্তু রাহুল সব খোঁটা চুপচাপ শুনে নিত, কারণ সে তার বাবার ফাটা হাতগুলো দেখতে পেত, মায়ের দুর্বল মুখটা দেখতে পেত। সেই সকালে রাহুল তাড়াতাড়ি উঠে পড়েছিল। নিট পরীক্ষা ছিল, তার হাত কাঁপছিল। সে পুরনো ব্যাগে অ্যাডমিট কার্ড রাখল এবং তাড়াতাড়ি তৈরি হতে লাগল। ঠিক সেই সময় তার মা একটি পুরনো পলিথিনে দুটি শুকনো রুটি রাখলেন এবং বললেন, বাবা, রাস্তায় খিদে পেলে খেয়ে নিস। রাহুল মায়ের দিকে তাকিয়ে রইল। সে জানত যে ঘরে আটাও খুব কষ্টে বেঁচেছিল। তখনই তার বাবা কাশতে কাশতে বাইরে থেকে ভেতরে এলেন। সারা রাত বৃষ্টিতে রিকশা চালানোর কারণে তার প্রবল জ্বর ছিল, কিন্তু মুখে হাসি ছিল। তিনি তার পকেট থেকে কিছু মোড়ানো নোট বের করলেন এবং রাহুলের হাতে রেখে দিলেন। এগুলো রাখ বাবা, বাসের ভাড়া। রাহুল বুঝে গেল যে এই টাকা বাবা ওষুধ না কিনে বাঁচিয়েছেন। তার চোখ জলে ভরে গেল। বাবা, তুমি ওষুধ কেন আনলে না? রামলাল হাসলেন, আগে তুই ডাক্তার হয়ে যা। কথা শুনে রাহুল নিজেকে আটকাতে পারল না। সে তার বাবার পা জড়িয়ে ধরল। বৃষ্টি ক্রমশ বেড়েই চলেছিল। রাহুল তাড়াতাড়ি বাসস্ট্যান্ডের দিকে দৌড়াল। তার জুতো পুরনো ছিল এবং জলে পুরোপুরি ভিজে গিয়েছিল। বাসস্ট্যান্ডে পৌঁছে জানতে পারল যে পরীক্ষার কেন্দ্র শহরের অন্য প্রান্তে। দেরি হলে প্রবেশ বন্ধ হয়ে যাবে। রাহুল বারবার ঘড়ি দেখছিল। কিছুক্ষণ পর বাস এলো। বাস পুরোপুরি ভর্তি ছিল। লোকেরা ধাক্কাধাক্কি করে ভেতরে উঠছিল। রাহুলও কোনো মতে ভেতরে ঢুকে গেল। তার হাতে অ্যাডমিট কার্ড ছিল, যা সে বারবার সামলাচ্ছিল। বাস ধীরে ধীরে এগোতে লাগল। রাহুল মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করছিল, কিন্তু হয়তো সেদিন তার পরীক্ষা শুধু পরীক্ষার হলেই নয়, জীবনেও হতে চলেছিল। অর্ধেক রাস্তায় পৌঁছেতেই বাস হঠাৎ বন্ধ হয়ে গেল। চালক নিচে নামলেন এবং বললেন, বাস খারাপ হয়ে গেছে, আর এগোবে না। কথা শুনতেই রাহুলের পায়ের তলা থেকে মাটি সরে গেল। পরীক্ষা শুরু হতে আর মাত্র ৪০ মিনিট বাকি ছিল এবং কেন্দ্র এখনও অনেক দূরে। বৃষ্টি আরও প্রবল হয়েছিল। লোকেরা অন্য বাস ধরে যেতে লাগল। কিন্তু রাহুলের কাছে এত টাকা ছিল না। সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, তারপর ব্যাগ শক্ত করে ধরে রাস্তায় দৌড়াতে শুরু করল। প্রবল বৃষ্টি তার মুখে পড়ছিল, জামাকাপড় পুরোপুরি ভিজে গিয়েছিল, কিন্তু তার পা থামল না, কারণ তার বাবা মায়ের মুখ মনে পড়ছিল। দৌড়াতে দৌড়াতে হঠাৎ পা পিছলে সে রাস্তায় পড়ে গেল। তার হাত থেকে অ্যাডমিট কার্ড ছিটকে গিয়ে জলে পড়ে গেল। রাহুল ঘাবড়ে গিয়ে কার্ডটি তুলতে দৌড়াল। ঠিক সেই সময় তার সামনে একটি বড় কালো গাড়ি এসে থামল। গাড়ির কাঁচ ধীরে ধীরে নিচে নামল। ভেতরে বসা মেয়েটি রাহুলকে দেখল। প্রায় ২০ বছরের এক অত্যন্ত সুন্দরী মেয়ে, চোখে আত্মবিশ্বাস আর মুখে এক অদ্ভুত প্রশান্তি। সে জিজ্ঞাসা করল, তুমি কি নিট পরীক্ষা দিতে যাচ্ছ? রাহুল কয়েক মুহূর্ত চুপ রইল। তার নিজের ভেজা জামাকাপড় আর ফাটা জুতোর কথা মনে পড়ে গেল। আস্তে করে বলল, হ্যাঁ। মেয়েটি সঙ্গে সঙ্গে গাড়ির দরজা খুলে দিল। ভেতরে বসে পড়ো, নইলে দেরি হয়ে যাবে। রাহুল ইতস্তত করতে লাগল। সে প্রথমবারের মতো এত দামি গাড়িতে বসার সুযোগ পাচ্ছিল। মেয়েটি আবার বলল, তাড়াতাড়ি বসো, সময় চলে যাচ্ছে। রাহুল ধীরে ধীরে গাড়িতে বসল। গাড়ির ভেতরে ঠান্ডা হাওয়া বইছিল। রাহুলের জামাকাপড় থেকে জল ঝরছিল। তার ভয় হচ্ছিল যে সিট নোংরা না হয়ে যায়। কিন্তু মেয়েটি কিছু না বলে তাকে টিস্যু দিল এবং জলের বোতল এগিয়ে দিল। আমার নাম প্রিয়া। রাহুল আস্তে করে জবাব দিল, আমার নাম রাহুল। কিছুক্ষণ গাড়িতে নীরবতা বিরাজ করল। তারপর প্রিয়া জিজ্ঞেস করল, এত বৃষ্টিতে দৌড়াচ্ছিলে কেন? রাহুলের চোখ নিচু হয়ে গেল। বাস খারাপ হয়ে গিয়েছিল। আজ যদি পরীক্ষাটা হাতছাড়া হয়ে যেত, তাহলে বাবা ভেঙে পড়তেন। প্রিয়া প্রথমবারের মতো কোনো অচেনা ছেলের কণ্ঠস্বরে এত কষ্ট অনুভব করছিল। কিছুক্ষণ পর গাড়িটি পরীক্ষা কেন্দ্রের বাইরে থামল। রাহুল তাড়াতাড়ি নিচে নামল। তার মুখে স্পষ্ট নার্ভাসনেস দেখা যাচ্ছিল।
সে দৌড়াতে দৌড়াতে ভেতরে চলে গেল। প্রিয়া তাকে যেতে দেখছিল, কিন্তু রাহুল এত তাড়াহুড়োর মধ্যে ছিল যে নিজের পুরনো ব্যাগটি গাড়ির পিছনের আসনেই ভুলে ফেলে গেল। কিছুক্ষণ পর প্রিয়ার নজর সেই ব্যাগটির উপর পড়ল। সে ব্যাগটি তুলল। ব্যাগটি পুরনো ছিল, জায়গায় জায়গায় ছেঁড়া। প্রিয়া আস্তে করে চেন খুলল। ভেতরে কিছু বই ছিল, মায়ের একটি পুরনো ছবি আর একটি ছোট্ট ডায়েরি। প্রিয়া ডায়েরিটি খুলল। প্রথম পাতায় লেখা ছিল, এবার যদি ডাক্তার না হতে পারি তাহলে হয়তো বাবা বিনা চিকিৎসায় মারা যাবেন। রাহুলের পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তার মনের অস্থিরতা কমেনি। কেন্দ্র থেকে বেরোতেই হঠাৎ তার ব্যাগের কথা মনে পড়ল। তার মুখের রং উড়ে গেল। সেই ব্যাগে শুধু বই ছিল না, তার গোটা দুনিয়া ছিল। মায়ের ছবি, জরুরি নথিপত্র আর ছোট্ট ডায়েরি, যাতে সে তার মনের সব কথা লিখেছিল। সে ঘাবড়ে গিয়ে এদিক ওদিক দেখতে লাগল। বৃষ্টি তখনও হালকা হালকা হচ্ছিল। রাস্তায় ভিড় ছিল, কিন্তু সেই মেয়েটিকে কোথাও দেখা যাচ্ছিল না। রাহুলের হাত কাঁপতে লাগল। হে ভগবান, এবার আমি কি করব? সে রাস্তার ধারে বসে পড়ল। তার চোখে জল এসে গিয়েছিল। তার সবচেয়ে বেশি ভয় ছিল ওই ডায়েরিটাকে নিয়ে, যদি কেউ সেটা পড়ে নেয়। অন্যদিকে প্রিয়া নিজের গাড়িতে বসে সেই ডায়েরিটি বারবার পড়ছিল। প্রতিটি পাতায় ছিল সংগ্রাম, কষ্ট এবং বাবা মায়ের জন্য কিছু করার জেদ। এক জায়গায় লেখা ছিল, আজ বাবা আবার ওষুধ না খেয়েই ঘুমিয়ে পড়লেন, কারণ আমার কোচিংয়ের ফিস দিতে হতো। অন্য একটি পাতায় লেখা ছিল, মা আজ নিজে খাবার খাননি, কিন্তু আমাকে বললেন যে তার খিদে নেই। প্রিয়ার চোখ জলে ভরে গেল। সে জীবনে প্রথমবারের মতো কোনো গরিব মানুষের কষ্ট এত কাছ থেকে অনুভব করেছিল। তার কাছে কোটি কোটি টাকা ছিল, কিন্তু হয়তো প্রথমবারের মতো সে বুঝতে পারল যে টাকার চেয়েও বড় জিনিস হল মানবতা। সেই রাতে প্রিয়া ঘুমাতে পারল না। রাহুলের কথাগুলো তার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। আজ যদি পরীক্ষাটা হাতছাড়া হয়ে যেত তাহলে বাবা ভেঙে পড়তেন। সকাল হতেই সে তার চালককে বলল, আমাকে এই ঠিকানায় নিয়ে চলো। সেই ঠিকানা রাহুলের ডায়েরির পেছনে লেখা ছিল। প্রায় ১ ঘণ্টা পর গাড়িটি দিল্লির এক গরিব এলাকায় পৌঁছল। চারদিকে ছোট ছোট ভাঙাচোরা ঘর ছিল, নোংরা গলি, বৃষ্টির জমে থাকা জল আর করুণ জীবনযাত্রা। প্রিয়া গাড়ি থেকে নামতেই আশেপাশের লোকেরা তাকে অবাক হয়ে দেখতে লাগল। এত দামি গাড়ি হয়তো প্রথমবারের মতো সেই এলাকায় এসেছিল। সে ধীরে ধীরে রাহুলের বাড়ির সামনে পৌঁছাল। ভাঙা টিনের ছাদ, বাইরে দাঁড়িয়ে থাকা পুরনো রিকশা আর দরজার কাছে শুকোতে দেওয়া ছেঁড়া জামাকাপড়। প্রিয়া কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তখনই ভেতর থেকে কাশির আওয়াজ এলো। রাহুলের বাবা রামলাল মাটিতে বসেছিলেন, প্রবল জ্বরের মধ্যেও রিকশার টায়ার ঠিক করছিলেন। ঠিক সেই সময় রাহুল বাইরে এলো। প্রিয়ার ওপর নজর পড়তেই সে চমকে উঠল। আপনি? প্রিয়া মৃদু হাসির সাথে ব্যাগটি তার দিকে এগিয়ে দিল। তুমি এটা গাড়িতে ভুলে ফেলে এসেছিলে। রাহুলের চোখে হঠাৎ চমক দেখা দিল। সে তাড়াতাড়ি ব্যাগটি ধরে নিল। ধন্যবাদ। তার দৃষ্টি অবনত ছিল। নিজের বাড়ির অবস্থা নিয়ে সে লজ্জা পাচ্ছিল। তখনই ভেতর থেকে তার মায়ের আওয়াজ এলো, রাহুল বাবা, ওষুধ নিয়ে আয়, তোর বাবার শরীর আবার খারাপ হচ্ছে। রাহুল এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল, কারণ তার কাছে টাকা ছিল না। প্রিয়া সব বুঝে গিয়েছিল। সে আস্তে করে ঘরের ভেতর চলে গেল। ছোট্ট ঘরটায় কোনোমতে দুজন বসতে পারত। এক কোণে উনুন ছিল, অন্য কোণে পুরনো বই রাখা ছিল। রাহুলের মা সুলিতা প্রিয়াকে দেখেই ঘাবড়ে গেলেন। মা, তুমি কে? প্রিয়া হাসল। আমি রাহুলের বন্ধু। বন্ধু শব্দটা শুনে রাহুল চমকে গেল। হয়তো জীবনে প্রথমবারের মতো কোনো বড়লোকের মেয়ে তাকে নিজের বন্ধু বলেছিল। সেই সময় সুনিতা উনুন থেকে এক গ্লাস দুধ নামিয়ে রাহুলকে দিলেন। নে বাবা, সকাল থেকে কিচ্ছু খাসনি। রাহুল দুধ নিতে বারণ করল। মা, তুমি খেয়ে নাও। কিন্তু সুনিতা জোর করে তার হাতে গ্লাস ধরিয়ে দিলেন। প্রিয়া এইসব চুপচাপ দেখছিল। সে স্পষ্ট বুঝতে পারছিল যে ঘরে শুধু ততটুকুই দুধ ছিল যতটা রাহুলের জন্য বাঁচিয়ে রাখা হয়েছিল। তার চোখ ভিজে গেল। সে সঙ্গে সঙ্গে বাইরে চলে গেল, যাতে কেউ তার চোখের জল দেখতে না পায়। গাড়িতে বসতেই তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে নিজের মনে বিড়বিড় করল, যে ঘরে টাকা নেই সেখানে এত ভালোবাসা কিভাবে? ওদিকে রাহুল বুঝতে পারছিল না যে প্রিয়ার মতো একটি মেয়ে তাকে এত সাহায্য কেন করছে। সন্ধ্যায় হঠাৎ রাহুলের বাবার শরীর বেশি খারাপ হয়ে গেল। তার শ্বাস নিতে কষ্ট হতে লাগল।
সুনিতা ঘাবড়ে গিয়ে কাঁদতে লাগলেন। রাহুল, তাড়াতাড়ি কিছু কর বাবা। রাহুল সঙ্গে সঙ্গে তাকে কাছের হাসপাতালে নিয়ে গেল, কিন্তু সেখানে ডাক্তার পরিষ্কার বলে দিলেন, আগে ভর্তির টাকা জমা করো। রাহুলের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার পকেটে মাত্র ১০০ টাকা ছিল। সে হাতজোড় করে বলল, স্যার, চিকিৎসা শুরু করুন, আমি টাকা দিয়ে দেব। কিন্তু কেউ তার কথা শুনল না। তখনই পেছন থেকে একটা আওয়াজ এলো, চিকিৎসা শুরু করুন ডাক্তারবাবু, টাকা জমা হয়ে গেছে। রাহুল ফিরে তাকাল। সামনে প্রিয়া দাঁড়িয়ে। রাহুল পুরোপুরি অবাক হয়ে গেল। আপনি এখানে? প্রিয়া আস্তে করে বলল, কাকুর কিচ্ছু হবে না। ডাক্তার সঙ্গে সঙ্গে রামলালকে ভেতরে নিয়ে গেলেন। রাহুল কয়েক মুহূর্ত ধরে শুধু প্রিয়াকে দেখতে লাগল। তার চোখে লজ্জা, কৃতজ্ঞতা এবং কষ্ট সব একসাথে। সে ধীর স্বরে বলল, আপনি বারবার আমাকে সাহায্য কেন করছেন? প্রিয়া হাসল, কিন্তু তার চোখে জল ছিল, কারণ জীবনে সবারই একটা সুযোগ পাওয়া উচিত। রাহুল রাহুল সঙ্গে সঙ্গে বলল, কিন্তু আমি কারো বোঝা হতে চাই না। প্রিয়া তার চোখের দিকে তাকিয়ে বলল, সাহায্য নেওয়া বোঝা হয় না, খারাপ উদ্দেশ্য নিয়ে সাহায্য করা বোঝায়। রাহুল প্রথমবারের মতো পুরোপুরি শান্ত হয়ে গেল। ঠিক সেই সময়ে ডাক্তার বাইরে এলেন। তিনি বললেন, সঠিক সময়ে টাকা জমা না পড়লে রোগীর অবস্থা খুব খারাপ হতে পারত। এই কথা শুনতেই রাহুলের চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সে ঘুরে প্রিয়ার দিকে তাকাল, কিন্তু এবার তার মনে শুধু কৃতজ্ঞতা ছিল না, সম্মানও ছিল। হাসপাতাল থেকে ফেরার পর রাহুলের জীবন ধীরে ধীরে বদলাতে লাগল। তার বাবার শরীর এখন আগের চেয়ে ভালো ছিল, ওষুধপত্র ঠিকমতো পাচ্ছিলেন। অনেক দিন পর বাড়িতে একটু শান্তি দেখা যাচ্ছিল। কিন্তু রাহুলের মনে এক অদ্ভুত দ্বন্দ্ব ছিল। সে বুঝতে পারছিল না যে প্রিয়া শেষ পর্যন্ত তার জন্য এত সব কেন করছে। দুজনের দুনিয়া একেবারেই আলাদা ছিল। একদিকে কোটি টাকার জীবন, অন্যদিকে দুবেলার রুটির জন্য সংগ্রাম। তবুও প্রিয়া বারবার তার পাশে দাঁড়িয়েছিল। কয়েকদিন পর প্রিয়া রাহুলকে ফোন করল, কাকু এখন কেমন আছেন? রাহুল মৃদু হেসে বলল, আগের চেয়ে ভালো আছেন, আপনার কারণে। প্রিয়া সঙ্গে সঙ্গে বলল, আবার একই কথা, বারবার ধন্যবাদ বলো না। রাহুল চুপ হয়ে গেল। প্রিয়া আস্তে করে বলল, চলো আজ বাইরে দেখা করি, আমার তোমার সাথে কিছু জরুরি কথা আছে। রাহুল প্রথমে ইতস্তত করল, কিন্তু পরে রাজি হয়ে গেল। সন্ধ্যায় দুজনে দিল্লির একটি ছোট্ট চায়ের দোকানে দেখা করল। সেখানে চারপাশে সাধারণ মানুষ বসেছিল, কেউ তাদের চিনতে পারছিল না। রাহুল অবাক হয়েছিল, আপনি এখানে, এত বড় হোটেল ছেড়ে? প্রিয়া হাসল, আসল জীবন ৫ তারা হোটেলে পাওয়া যায় না রাহুল, এখানেই পাওয়া যায়। দুজনে রাস্তার ধারে প্লাস্টিকের চেয়ারে বসে পড়ল। চাওয়ালা চা রেখে চলে গেল। প্রিয়া প্রথমবারের মতো এত সাধারণ জায়গায় চা খাচ্ছিল, কিন্তু তার মুখে এক অদ্ভুত আনন্দ ছিল। সে আস্তে করে বলল, জানো, আমি প্রথমবারের মতো এত শান্তি অনুভব করছি। রাহুল তার কথা শুনছিল। প্রিয়া আরও বলল, আমাদের বাড়িতে সব কিছু আছে রাহুল, টাকা, গাড়ি, বড় বাংলো, কিন্তু কেউ কারো পাশে বসে ২ মিনিট মন খুলে কথা বলে না। রাহুল প্রথমবারের মতো প্রিয়ার চোখে একাকিত্ব দেখছিল। ঠিক সেই সময় রাস্তার কয়েকজন গরিব শিশু সেখানে এলো এবং রাহুলকে চিনতে পেরে হাসতে লাগল। দাদা, ডাক্তার হবার পর আমাদের ভুলে যেও না। রাহুল হেসে ফেলল। প্রিয়া সেই বাচ্চাদের দেখতে লাগল। তারপর সে নিজের পার্স থেকে টাকা বের করতে চাইল, কিন্তু রাহুল তার হাত ধরে ফেলল। না, এদের টাকার অভ্যেস করাবেন না। তাহলে কি করব? রাহুল হাসল, শুধু এদের সাথে ২ মিনিট বসে থাকুন। প্রিয়া মাটিতে বসে পড়ল এবং বাচ্চাদের সাথে কথা বলতে লাগল। বাচ্চারা হাসছিল। প্রথমবারের মতো প্রিয়ার মনে হচ্ছিল যেন সে সত্যি সত্যিই বাঁচছে। অন্যদিকে প্রিয়ার বাবা বিক্রম সিং ধীরে ধীরে সব কিছু জানতে পারছিলেন। তার এটা একদমই পছন্দ ছিল না যে তার মেয়ে এক গরিব ছেলের সাথে সময় কাটাক। এক রাতে তিনি রাগে প্রিয়াকে বললেন, তোমার কি কোনো ধারণা আছে লোকেরা কি বলাবলি করছে? প্রিয়া শান্ত স্বরে বলল, লোকেরা সবসময়ই কথা বলে বাবা। বিক্রম সিং রাগে চিৎকার করে উঠলেন, তুমি ওই ছেলের থেকে দূরে থাকবে, বুঝতে পেরেছ তুমি? প্রিয়ার চোখে প্রথমবারের মতো বিরক্তি দেখা দিল। ওর নাম রাহুল এবং সে ভালো মানুষ। বিক্রম সিং হেসে উঠলেন, গরিব লোকেরা ভালো হয় না প্রিয়া, তারা অভাবী হয়। এ কথা শুনে প্রিয়ার খুব খারাপ লাগল। ওদিকে রাহুল নিজের পড়াশোনায় মগ্ন ছিল। নিট পরীক্ষার ফলাফল বেরোতে আর কয়েকদিন বাকি ছিল, কিন্তু এখন তার মনে আরও একটি ভয় ছিল।
সে বুঝতে পারছিল যে সে প্রিয়াকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু সে জানত যে এই সম্পর্ক কখনো পূর্ণতা পাবে না। একদিন হঠাৎ রাহুলকে বিক্রম সিং অফিসে ডাকলেন। রাহুল ঘাবড়ে গিয়ে সেখানে পৌঁছাল। সে জীবনে প্রথমবারের মতো এত বড় বিল্ডিং দেখেছিল। অফিসের ভেতরে বড় বড় ব্যবসায়ীরা বসেছিলেন। বিক্রম সিং নিজের চেয়ারে বসে রাহুলকে উপর থেকে নিচ পর্যন্ত দেখতে লাগলেন। তাহলে তুমিই রাহুল? রাহুল মাথা নিচু করে নিল। বিক্রম সিং ধীরে ধীরে তার কাছে এলেন। কত টাকা চাই তোমার? রাহুল চমকে গেল। আগে সোজাসুজি কথা বলছি, আমার মেয়ের থেকে দূরে থাকো। রাহুলের চোখে কষ্ট ফুটে উঠল। স্যার, আমি কখনো? বিক্রম সিং তার কথা থামিয়ে দিলেন। তোমার মতো ছেলেরা বড়লোকের মেয়েদের ফাঁসিয়ে ওপরে উঠতে চায়। পুরো ঘর শান্ত হয়ে গেল। রাহুলের মুঠি শক্ত হয়ে গেল। তার চোখে জল এসে গিয়েছিল, কিন্তু সে নিজেকে সামলাল। আস্তে করে বলল, গরিব আমি স্যার, কিন্তু বিক্রি হওয়ার পাত্র নই। এ কথা শুনতেই কয়েক মুহূর্তের জন্য পুরো ঘর শান্ত হয়ে গেল। রাহুল সেখান থেকে বেরিয়ে গেল। বৃষ্টি হচ্ছিল। সে রাস্তায় একা হাঁটছিল। তার চোখে জল বইছিল। সে প্রথমবারের মতো নিজের দারিদ্র্যকে ঘৃণা করছিল। সেই রাতেই সে সিদ্ধান্ত নিয়ে ফেলল, সে প্রিয়ার জীবন থেকে দূরে চলে যাবে। পরের দিন প্রিয়া তাকে অনবরত ফোন করতে থাকল, কিন্তু রাহুল ফোন ধরল না। শেষে সন্ধ্যায় সে একটি মেসেজ পাঠাল। আপনি খুব ভালো প্রিয়া, কিন্তু আমাদের দুনিয়া আলাদা। আমি চাই না আমার কারণে আপনাকে আপনার পরিবারের সাথে লড়তে হোক। মেসেজটা পড়তেই প্রিয়ার চোখ দিয়ে জল বইতে লাগল। ওদিকে রাহুল পুরোপুরি পড়াশোনায় ডুবে গেল। তারপর সেই দিনটি এলো, যার জন্য সে বছরের পর বছর অপেক্ষা করছিল। নিটের ফলাফল। পুরো পাড়া একটি ছোট মোবাইলের চারপাশে দাঁড়িয়েছিল। রাহুল কাঁপা হাতে রেজাল্ট খুলছিল। হঠাৎ তার চোখ বড় বড় হয়ে গেল। তার অল ইন্ডিয়া র্যাঙ্ক এসেছিল। পুরো পাড়া খুশিতে চিৎকার করতে লাগল। তার মা কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরলেন। বাবার চোখে গর্বের অশ্রু ছিল। রামলাল কাঁপা গলায় বললেন, আমার ছেলে ডাক্তার হবে। কিন্তু সেই আনন্দের মাঝেই হঠাৎ একটা খবর এলো, প্রিয়া ঘর ছেড়ে চলে গিয়েছে। বিক্রম সিং পুরো দিল্লিতে তাকে খুঁজছিলেন। এটা শুনতেই রাহুলের বুক ধক করে উঠল। সে প্রথমবারের মতো বুঝতে পারল, সে শুধু প্রিয়াকে সম্মানই করত না, সে তাকে ভালোবাসতে শুরু করেছিল। প্রিয়ার ঘর ছেড়ে যাওয়ার খবর শোনার পর রাহুল সারা রাত ঘুমাতে পারল না। বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু তার ভেতরে অস্থিরতার ঝড় বইছিল। একদিকে তার স্বপ্ন পূরণ হতে চলেছিল, সে মেডিকেল কলেজে ভর্তি হতে যাচ্ছিল। অন্যদিকে সেই মেয়েটি হঠাৎ তার জীবন থেকে গায়েব হয়ে গিয়েছিল, যে তার ভাঙা স্বপ্নকে সামলেছিল। ওদিকে বিক্রম সিংয়ের অবস্থাও খারাপ হতে চলেছিল। প্রথমবারের মতো তিনি বুঝতে পারলেন যে টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। বড় বাংলোটা ফাঁকা ফাঁকা লাগতে শুরু করেছিল। বাড়িতে নিস্তব্ধতা বিরাজ করছিল। কয়েকদিন পর রাহুল মেডিকেল কলেজে চলে গেল। পড়াশুনো খুব কঠিন ছিল। দিনরাত পরিশ্রম করতে হতো, কিন্তু প্রতি রাতে তার প্রিয়ার কথা ঠিকই মনে পড়ত। অনেকবার তার নম্বরে ডায়াল করত, তারপর নিজেই ফোন কেটে দিত। তার মনে হতো হয়তো প্রিয়া এখন তাকে ঘৃণা করে। সময় ধীরে ধীরে কাটতে লাগল। প্রায় ৩ বছর পর রাহুল একটি সরকারি হাসপাতালে ইন্টার্নশিপ করছিল। এখন তার মুখে আগের মতো সরলতার পাশাপাশি আত্মবিশ্বাসও এসে গিয়েছিল। গরিব রোগীরা তাকে খুব পছন্দ করত, কারণ সে প্রতিটি রোগীর সাথে মানবতার সাথে কথা বলত। এক রাতে হাসপাতালে হঠাৎ হুড়োহুড়ি পড়ে গেল। একটি বড় গাড়ি খুব দ্রুত হাসপাতালের বাইরে এসে থামল। কয়েকজন লোক স্ট্রেচারে করে একজনকে ভেতরে নিয়ে দৌড়াল। তাড়াতাড়ি ডাক্তার ডাকুন, হার্ট অ্যাটাক হয়েছে। রাহুল সঙ্গে সঙ্গে বাইরে এলো, কিন্তু ওই লোকটার উপর নজর পড়তেই সে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। তিনি ছিলেন বিক্রম সিং। তার অবস্থা খুব গুরুতর ছিল, শ্বাস জোরে চলছিল। পেছনে দাঁড়িয়ে এক মহিলা কাঁদছিলেন। ডাক্তারবাবু, এনাকে বাঁচান। রাহুল কয়েক সেকেন্ড চুপচাপ রইল। তার সেই দিনের কথা মনে পড়ে গেল, যখন এই মানুষটি সবার সামনে তাকে অপমান করেছিলেন। নিজের যোগ্যতা ভুল না, সেই কথাগুলো আজও তার কানে বাজছিল। কিন্তু পরের মুহূর্তেই রাহুল নিজেকে সামলে নিল। সে সঙ্গে সঙ্গে ডাক্তারের দলকে ডাকল। অপারেশন থিয়েটার তৈরি করো। প্রায় ৪ ঘণ্টা ধরে অপারেশন চলল। পুরো পরিবার বাইরে বসে কাঁদছিল। তখনই হাসপাতালের করিডরে একটি মেয়ে দ্রুত দৌড়াতে দৌড়াতে এলো। সাদা স্যুট, চোখে জল। রাহুল তাকে দেখেই চিনে ফেলল। সে ছিল প্রিয়া। ৩ বছর পর দুজনে একে অপরের সামনে দাঁড়িয়েছিল। কয়েক মুহূর্ত দুজনেই কিছু বলতে পারল না। প্রিয়ার চোখ দিয়ে জল বইতে লাগল। বাবা কেমন আছেন? রাহুল ধীর কণ্ঠে বলল, অপারেশন হয়ে গেছে,
এখন বিপদমুক্ত। এই কথা শুনতেই প্রিয়া কাঁদতে কাঁদতে ওখানেই বসে পড়ল। রাহুল তাকে চুপচাপ দেখতে লাগল। সে অনুভব করল যে সময় বদলাতে পারে, কিন্তু কিছু সম্পর্ক কখনো শেষ হয় না। সকাল হতে হতে বিক্রম সিংয়ের জ্ঞান ফিরল। তিনি ধীরে ধীরে চোখ খুললেন। সবার প্রথমে তার নজর রাহুলের ওপর পড়ল। কয়েক মুহূর্ত তিনি তাকে দেখতে থাকলেন। তারপর তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। দুর্বল স্বরে বললেন, যে ছেলেকে আমি গরিব ভেবে ফিরিয়ে দিয়েছিলাম, আজ সেই আমার প্রাণ বাঁচালো। পুরো ঘর শান্ত হয়ে গেল। বিক্রম সিং কাঁদতে কাঁদতে বললেন, আমাকে ক্ষমা করে দাও বাবা। রাহুল সঙ্গে সঙ্গে তার কাছে গেল। এমন কথা বলবেন না স্যার। কিন্তু বিক্রম সিং তার হাত ধরে ফেললেন। না রাহুল, আজ প্রথমবারের মতো বুঝতে পারলাম যে মানুষের দাম তার টাকা দিয়ে নয়, তার মন দিয়ে হয়। কাছে দাঁড়িয়ে প্রিয়া কাঁদছিল। বিক্রম সিং কাপা হাতে প্রিয়ার হাত রাহুলের হাতে রাখলেন। যদি পারো, আমার মেয়েকে সব সময় সুখে রেখো। এ কথা শুনেই প্রিয়া ডুকরে কেঁদে উঠল। কয়েক মাস পর দিল্লির সেই গরিব এলাকাতেই একটি বড় হাসপাতাল তৈরি হয়ে গেল। হাসপাতালের বাইরে লেখা ছিল সাবিত্রী চ্যারিটেবল হাসপাতাল। এই হাসপাতালটি রাহুল তার মায়ের নামে তৈরি করেছিল। এখানে গরিবদের বিনামূল্যে চিকিৎসা করা হতো। উদ্বোধনের দিন পুরো পাড়া সেখানে জমায়েত হয়েছিল। সেই মানুষগুলো যারা একসময় রাহুলকে নিয়ে মজা করত, আজ গর্বের সাথে তার নাম নিচ্ছিল। রামলাল হুইলচেয়ারে বসে ছেলেকে দেখছিলেন। তার চোখে ছিল আনন্দের অশ্রু। সুনিতা বারবার ভগবানকে ধন্যবাদ দিচ্ছিলেন। তখনই সেখানে সানাই বাজতে শুরু করল। পুরো পরিবেশ আলোয় ঝলমল করে উঠল। রাহুল আর প্রিয়ার বিয়ে ছিল। লাল জোড়ো পোশাকে প্রিয়াকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল, কিন্তু তার চেহারার সবচেয়ে বড় সৌন্দর্য ছিল তার সত্যিকারের হাসি। 7 পাক ঘোরার সময় প্রিয়া আস্তে করে বলল, সেদিন যদি তোমার বাস খারাপ না হতো, তাহলে হয়তো আমাদের কখনো দেখাই হতো না। রাহুল হাসল, আর সেদিন যদি তুমি গাড়ি না থামাতে, তাহলে হয়তো আমার স্বপ্ন রাস্তাতেই ভেঙে যেত। দুজনের চোখই ভিজেছিল। বিয়ে সম্পন্ন হল। পুরো পাড়া হাততালি দিতে লাগল। ঠিক সেই সময় কয়েকজন গরিব শিশু দৌড়াতে দৌড়াতে রাহুলের কাছে এলো। ডাক্তার দাদা, এবার আমরাও পড়াশোনা করে বড় ডাক্তার হব। রাহুল নিচে বসল এবং হেসে বলল, বড় মানুষ নয়, ভালো মানুষ হবে। একদিকে হাসপাতাল, অন্যদিকে পরিবার, আর মাঝে সেই ছেলেটি যাকে একসময় মানুষ গরিব বলে ছোট মনে করত, কিন্তু আজ সেই ছেলেটি হাজারো মানুষের আশা হয়ে উঠেছিল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই যে মানুষের আসল পরিচয় তার টাকা নয়, তার মন এবং তার পরিশ্রম দিয়ে হয়। গরিব হওয়া কোনো দুর্বলতা নয়। যদি উদ্দেশ্য সৎ হয় এবং পরিশ্রম সততার সাথে হয়, তবে ভাগ্য একদিন হার মানে। আর কখনো কখনো ভগবান আমাদের সাহায্য করতে নিজে আসেন না, কোনো মানুষকে পাঠিয়ে দেন। যদি আপনাদের সামনেও কোনো গরিব কিন্তু পরিশ্রমী মানুষ আসেন, তবে তাকে নিয়ে মজা করবেন না, কারণ হয়তো সেই মানুষটি একদিন অনেক বড় হতে পারেন। এবার আপনারা আমাদের মন্তব্য করে অবশ্যই জানাবেন, যদি প্রিয়া সেদিন রাহুলকে সাহায্য না করত, তাহলে কি রাহুলের স্বপ্ন পূরণ হতে পারত? আর যদি আপনাদের এই গল্পটি হৃদয় ছুঁয়ে থাকে, তবে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আপনাদের বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন, এবং এরকমই আবেগপূর্ণ আর অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের গল্পে।